গাইস আজকে মঙ্গলবার নিরামিষ। এই দেখো সোয়াবিন দিয়ে এই আলু পটল দিয়ে তরকারি। পটলটা ভেজে রেখেছি, আলুটাও ভেজে রেখেছি। এর মধ্যে জিরে, আদা, কাঁচা লঙ্কা, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ, টমেটো সবের পেস্ট। এবার আমি ফোড়ন দিই, জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু কষিয়ে নেব। আন্দাজ মতন নুন দিই, পরিমাণ মতন নুন, একটু মিষ্টি দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে একটু কষাতে হবে। ততক্ষণ এই যে সয়াবিনগুলো একটুখানি এই জলটাকে চিপে সাইডে রাখি। এই তরকারিটা ভাত, রুটি, পরোটা, লুচি সব দিয়েই ভালো লাগবে। বাচ্চারা তো সয়াবিন ভালোবাসে, ওই জন্য একটু সয়াবিন দিলাম। এখন তেল ছেড়ে দিয়েছে, এরপরে সয়াবিনগুলো দিয়ে দেবো। জল থেকে ঝরিয়ে রাখা সয়াবিন এবার দিয়ে দিচ্ছি। একটুখানি জল দিয়ে আর একটুখানি মশলাটাকে কষাবো সয়াবিনটার সাথে। দিয়ে এই যে এরপরে এই যে পটল আর আলু ভাজা ভেজে রেখেছিলাম এটাকে দিয়ে দেবো। দিয়ে একসাথে একটু কষাবো। তেজপাতাটা পরে দেবো, কেন তেজপাতার গন্ধ নালে থাকে না। যখন ঝোলটা ফুটে উঠবে তখন তেজপাতা হবে। তোমরা তো এরকম রান্না করেছো কমেন্টে জানিও। যদি রেসিপিটা ভালো লাগে তোমাদের তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমাদের এই ট্রেনের ধারেই বাড়ি, রেল লাইনের ধারে, এই জন্য ট্রেন গেলেই এরকম আওয়াজ শুনতে পাবো। কষা প্রায় হয়েই গেছে। এখন পরিমাণ মতন জল দিয়ে দেবো। আর কষা হয়ে গেছে, পরিমাণ মতো জল দিয়ে দিই। এই যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার আলু পটলটা একটু সেদ্ধ হোক, সোয়াবিন তো সেদ্ধ করাই রয়েছে, ঠিক আছে। এই দেখো এবার সব সিদ্ধ হয়ে গেছে। এবার একটু শাহি গরম দিয়ে দিই।
তোমাদের রেসিপিটা কীরকম লাগলো দেখতে তোমরা কমেন্টে জানিও। এখনকার মতো রাখছি, আবার নতুন কোনো ভিডিও হলে তোমাদের দেখাবো। চলো টাটা।